সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আহলান সাহালান, মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, আমাদের অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك
اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق الله العظيم দর্শক, সময় হয়েছে বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এসেছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, এই পর্যায়ে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জেনে নেব কিছু প্রয়োজনীয় মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন দূরে বা কাছে, দেশ কিংবা প্রবাস থেকে, সকলকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইসলামে ব্যবসার নীতিমালা এই বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, ব্যবসা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। আমরা সকালে যখন ঘুম থেকে উঠে যখন বাজারে যাই, তখনই আমাদের কোনো কিছু ক্রয় করা কিংবা কোনো কিছু বেচা কেনা করা প্রয়োজন হয়ে পড়ে। ব্যবসার মাধ্যমে আমরা আমাদের জীবন ধারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাসর দিবে সত্যবাদী মানুষের সাথে, সত্যবাদী ব্যবসায়ীদের সাথে, নবীদের সাথে এবং সালেহীন যারা ভালো মানুষ তাদের সাথে। ব্যবসা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। ব্যবসার মাধ্যমে একটি জাতি, একটি সমাজ সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। ব্যবসার মাধ্যমে অন্য দেশের সাথে আমাদের বাণিজ্যিক বন্ধন স্থাপন হয়, প্রতিষ্ঠিত হয়। অন্য দেশের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে ওঠে। ব্যবসায় কিছু নিয়ম রয়েছে। ধরুন, ইসলাম আমাদেরকে বলছে এমন বিষয়ে, এমন পণ্য নিয়ে ব্যবসা করা, বেচাকেনা করা যে পণ্যকে ইসলাম বৈধতা দিচ্ছে। ইসলাম বৈধতা দেয় না এমন পণ্য নিয়ে বেচাকেনা না করা। ধরুন, মদ, তারপর হচ্ছে শূকর, এই জাতীয় যে সকল বিষয় রয়েছে, যে সকল প্রাণী রয়েছে এবং যে সকল তরল জাতীয় বিষয় রয়েছে, এগুলো সম্পর্কে ইসলাম আমাদেরকে বলে যে এগুলো সম্পর্কে ব্যবসা বাণিজ্য করা যাবে না এবং এগুলো স্পষ্ট রূপে হারাম। কেননা এগুলোর মাধ্যমে অমুসলিম যারা আছে তারা ব্যবসা বাণিজ্য করছে এবং তারা ইসলামকে চ্যালেঞ্জ করে তারা বলে যে এগুলোর মাধ্যমে তারা একটি আদর্শ সমাজ মানুষের সামনে, জাতির সামনে তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। প্রিয় দর্শক, ব্যবসার আরেকটি নীতি হলো যে এখানে মিথ্যার আশ্রয় না নেওয়া। আমাদের সমাজে দেখা যায় যে আমরা একটি পণ্য বিক্রি করার জন্য অনেক রকমের অ্যাড দিয়ে থাকি, অথচ দেখা যাচ্ছে যে ওই পণ্যটি খারাপ। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবসায় দুর্নীতি করার কারণে, ব্যবসায় কম বেশি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, যে তোমরা পাত্র পরিমাপ এবং ওজন পরিপূর্ণরূপে করো ইনসাফের সাথে। এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা কখনো খাদ্যে ভেজাল দিব না, কখনো আমরা পরিমাণে কম দিব না, কখনো আমরা ছল ছাতুরের আশ্রয় নিয়ে আমরা পণ্য বিক্রি করব না। আমাদের সমাজে দেখা যায় যে পণ্যটা খারাপ সেই পণ্যটা আমরা সামনে রাখি, কিভাবে তা দ্রুত বিক্রি হয়ে যায়, অথচ এই পণ্য সম্পর্কে যিনি ক্রয়কারী আছেন, যিনি এই জিনিসটা কিনছেন, তার কোনো আইডিয়া নেই, তাহলে আমি তাকে ধোঁকা দিচ্ছি। আর হাদিসে আসছে, মান গশ্শানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়। তাহলে ব্যবসা হলো একটা পবিত্র জিনিস। ব্যবসার মাধ্যমে আমি আমার পরিবারকে পরিচালনা করছি। অতএব আমরা যার মাধ্যমে জীবিকা নির্বাহ করব, যার মাধ্যমে আমি আমার ওয়াইফ, আমার পরিবার পরিজন, ছেলে সন্তানকে আমি মানুষ করব, সেই জিনিসটা আমরা হালাল থাকা চাই এবং অ্যাকুরেট থাকা চাই। সেখানে ভেজাল, ছলছাতুরি বিন্দুমাত্র কোনো প্রকার অবকাশ না থাকা চাই। প্রিয় দর্শক, রমজান মাস ত্যাগের মাস, তিতিক্ষার মাস, আত্মশুদ্ধির মাস, পরিশুদ্ধির মাস। এই মাসে
আমাদের শিক্ষা এটাই হবে যে আমরা পিছনে যদি কোনো প্রকার ছলছাতুরি করে থাকি, কোনো মানুষকে যদি ঠকিয়ে থাকি, তাহলে আমরা তাকে যতটুকু ঠকিয়েছি ততটুকু আমরা তাকে দিয়ে দিব। আর যদি আমরা তার কোনো খোঁজ খবর পেয়ে না থাকি, তাহলে আমাদের দায়িত্ব হবে, কর্তব্য হবে, আমরা সেই অর্থটুকু কোনো অসহায় কোনো মানুষকে আমরা সাদাকা করে দিব। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু বেশি বেশি কান্না করব, একটু দোয়া করব যে হে আল্লাহ, আমি যে সকল মানুষকে ঠকিয়েছি সেই সকল মানুষ যেন আমাকে মাফ করে দেয়। অতএব হে রব, তুমিও আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমাদের রমজানের শিক্ষাই হবে এটা, পরিশুদ্ধের মাসের শিক্ষাই হবে এটা, যে আমরা ব্যবসায় কোনো প্রকার ছলছাতুরি করব না। আমাদের সমাজে দেখা যায় রমজান মাস আসলেই আমরা খাদ্যের মধ্যে ভেজাল বাড়িয়ে দিই, খাদ্যের দাম বেশি রাখি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার এই ব্যবসার মধ্যে বারাকা না রাখে, তাহলে আমি যত টাকাই উপার্জন করি না কেন, এই টাকাগুলো আমার জন্য কোনো উপকার বয়ে আনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন বিধানকে লঙ্ঘন করেছ, কিয়ামতের ময়দানে তাদের ধন সম্পদ এবং তাদের ছেলে সন্তান তাদের কোনো কাজে আসবে না। ওয়া উলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। অন্তত কোরআনের এই আয়াতের দিকে তাকিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু ভয় করি, রমজান মাসে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। বিরতির পর আবারও ফিরে এসেছি মূল আয়োজনে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, চলুন না চমৎকার একটি কবিতা শুনে আসি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তলে আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একই ঘনসিয়া জিন্দেগানির বাব তোলে মরসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি। তুমি মাস্তলে আমি দাঁড় টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। বন্দরে বসে যাত্রীরা দিন গোনে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে। বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে, আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে। পথহারা এই দরিয়া সোঁতায় ঘুরে চলেছে কোথায়, কোন সীমাহীন দূরে। মুসাফির দল বসে আছে কোল ঘেরি, তুমি মাস্তলে আমি দাঁড় টানি ভুলে। একাকী রাতের ম্লান জুলমাত হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে, দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলে। আমাদের ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী। মোদের খেলার ধুলায় লুটায়ে পড়ি, কেঁদেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ সর্বরি। সওদাগরের দল মাঝে মোরা উঠায়েছি আহাজারি, ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি ক্ষুধিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের, ও কি ক্ষুধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরি। পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকটি হেরি, জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকটি হেরি। দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি, কত দেরি
পাঞ্জেরি। সময় হয়েছে একটি গান শোনার। অসাধারণ একটি গান আপনাদেরকে উপহার দিচ্ছি। আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। দিয়েছ কেবল, চাওনি কিছু, ভেবেছ সমান উঁচু কি নিচু। ও গো প্রিয়তম, প্রেম দাও কিছু, না হয় তোমার ছাড়বো না পিছু। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। ইন্নাতিয়া রিহাস সাবা يوما إلى برد الحرم بلغ سلامي روضة بلغ سلامي روضة فيها النبي المحترم الله 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 سبحان الله। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।